আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি স্বামী স্ত্রীর গভীর মহব্বত সৃষ্টির তদবির। নিম্ন কালিমাগুলো লিখে আগুনে জ্বালাবে, ইনশাআল্লাহ স্ত্রী পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসবে আর স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যদি আপনার স্ত্রী আপনার সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যায়, আপনি তাকে ফিরিয়ে আনার জন্য আপনি এই বশীকরণটি করতে পারেন। এই বশীকরণটি এই এসএমগুলা জাফরান কালি দ্বারা লিখে আপনি আগুনে জ্বালাইলে ইনশাআল্লাহ আপনার স্ত্রী তার বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে চলে আসবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, যদি আপনারা এই তদবির নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে তদবির করে দিব, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। আর যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান, কিভাবে করবেন, তদবির করার জন্য নিয়ম বলে দিব, ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন, আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ। নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখন নতুন নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন, দেখে উপকৃত হতে পারবেন। ভিডিওগুলোতে লাইক করে দিবেন, পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আরেকজন মুমিন ভাই দেখে সে উপকৃত হতে পারে। সে যদি ভিডিও দেখে উপকৃত হয়, এর সব আপনি পাবেন। আপনার একটা শেয়ারের দ্বারা আপনার একজন মুমিন ভাই উপকৃত হলে সেখান থেকে আপনি সব পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনি যখন এই তদবির করবেন, নিয়ম বলে দিতেছি, আপনি পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে জাফরান, গোলাপ জল, কুমকুম এই তিনটাকে একসাথে করে একটা কালি বানাইতে হবে। কালি বানিয়ে নিম গাছের ডাল দিয়ে একটা কলম বানাইতে হবে, অথবা একটা কলম আছে, ওই কলমটা দিয়ে লিখতে হবে। আপনি এগুলাকে সামনে রেখে আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ 101 বার পাঠ করতে হবে, সূরা ফাতিহা 41 বার পাঠ করতে হবে, ইস্তেগফার 21 বার পাঠ করতে হবে। পাঠ করার পরে আপনি জাফরান দিয়ে যে কালিটা বানিয়েছেন, ওই কালি দ্বারা এই এসএমগুলো লিখবেন। এই এসএমগুলো আপনি 21টা এসএম লিখবেন, 21টা কাগজের টুকরাতে লিখবেন। লিখার পরে লেখা শেষ হয়ে গেলে আপনি আবার দুরূদ শরীফ 41 বার পাঠ করবেন, ইস্তেগফার 11 বার পাঠ করবেন। পাঠ করে এই এসএমগুলোতে ফু দিবেন। ফু দিয়ে আপনি প্রত্যেক দিন একটা একটা করে জ্বালাবেন। আজকে যদি রাত্র আপনি 10টার দিকে জ্বালান, 21 দিন পর্যন্ত আপনি রাত্র 10টা বাজে জ্বালাইতে হবে। এই নিয়মে আপনি জ্বালাইতে থাকবেন, ইনশাআল্লাহু আজিজ আল্লাহর রহমতে এই কোরআনের উসিলায়, কোরআনের বরকতে আপনার স্ত্রী আপনার বাড়িতে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ,
আপনারা যদি এ তদবির করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, তো অনুমতি দিয়ে দিব, তদবির করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।